কি ভুলিতে পারি। প্রাণ দিল যারা রাখতে গিয়ে বাংলা মায়ের মান, ভাষা শহীদের অমর লড়াই 21-এর সম্মান, ভাষা আন্দোলনের বীর যোদ্ধাদের সম্মাননায় সাহা টেক্সটাইল পরিবার। আজকে এমন একজন ব্যক্তির কাছে আমরা এসেছি, মানে আপনাদের প্রাণের মানুষ, আমাদের মানে আমার এবং সাহা টেক্সটাইল পরিবারের প্রত্যেকের আদরের দ্বারা তো গ্রাম উন্নয়ন মন্ত্রী শ্রী সুব্রত মুখোপাধ্যায় 1996 সালে আন্তর্জাতিক মাতৃভাষা ইউনেস্কো থেকে স্বীকৃতি পেল যে এই মাতৃভাষা বাংলা মাতৃভাষার স্বীকৃতি পাওয়ার জন্য প্রত্যেকটা মাতৃভাষা স্বীকৃতি পেল। এটা আমাদের কাছে অনেক বড় গৌরব। অমর 21-এর যে আবেগ, তো আবেগ সম্পর্কে আমরা একটু দাদার কাছ থেকে জানি। এমনি সাধারণভাবে সব মানুষের কাছে পৃথিবীর ভাষা প্রায় মায়ের সমান। একটা কথা প্রচলিত আছে, ভাষা আমরা মাতৃস, মানে ভাষা আমার মায়ের সমান। এবং পৃথিবীতে বহু জায়গায় বহুভাবে এই ভাষা আন্দোলন হয়েছে। ভাষা আন্দোলনের জন্য বহু ত্যাগ এবং তিতিক্ষার ইতিহাস আমরা জানি, কিন্তু 21শে ফেব্রুয়ারি সব কিছুকে ছাড়িয়ে গেছে। যেভাবে উত্তাল হয়ে তদানীন্তন বাংলাদেশ ভাষা আন্দোলন করেছে তাতে ইতিহাসে বিরল। আর আমরা খুব গর্বিত, তার কারণ বাংলা ভাষার আন্তর্জাতিক স্বীকৃতি ওই আন্দোলনের মধ্যে 21শে আন্দোলনের মধ্যে দিয়েই হয়েছে। বহু যুবকের মানুষের মায়ের আত্মত্যাগের মধ্যে দিয়েই এই স্বীকৃতি আন্তর্জাতিক স্তরে বাংলা ভাষা পেয়েছে। এবং শুধু পেয়েছে তাই নয়, যেভাবে ইউনাইটেড নেশনস ভাষার মর্যাদার মাপকাঠিতে রাখে তাতে আমরা আন্তর্জাতিক ক্ষেত্রে 4র্থ স্থানে আছি। এটাও আমরা বাংলা ভাষী হিসেবে খুব গর্বের এবং শ্লাঘার বস্তু। আমরা অনেক কিছু নিয়ে গর্ব করি, কিন্তু ভাষা আমার মায়ের সঙ্গে সম্পর্ক ঘটিয়ে দেয়, এতটাই আবেগ এর সাথে যুক্ত রয়েছে। তখন যেমন অনেক অনেক সহস্র গান রচনা হয়েছে, এমনকি রবীন্দ্রনাথ, নজরুল, সলারির, কিন্তু যেগুলো বাংলাকে কেন্দ্র করে, বাংলা ভাষাকে কেন্দ্র করে হয়েছে, সেগুলোর মহিমাই এবং গ্রহণযোগ্যতাই একটা আলাদা। এবং ভাষা একটা মানুষকে মানুষ করে। মাতৃভাষা মাতৃদুগ্ধের সমান। এবং যে ভাষা দিয়ে যে কথা বলুক না কেন বা শিখুক না কেন তাতে কোনো আপত্তি নেই, কিন্তু সেটা মাতৃভাষার সঙ্গে কোনো তুলনা হতে হয় না। আমার হৃদয় থেকে যেটা বেরিয়ে আসবে সেটা মাতৃভাষা। বাকিটা অন্য ভাষায় রূপান্তরিত হয়, সেটা তর্জমা হয়, সেটা ট্রান্সলেট হয়, কিন্তু আমার অন্তরটা, আমার ভাষা আমার মায়ের মতন। সুতরাং 21 তারিখটার আমার পড়োশী দেশ বাংলাদেশের মানুষেরা করেছেন, কিন্তু যদি একটি কারণেও সেই দেশের মানুষকে কাছে কৃতজ্ঞতা জ্ঞাপন করতে হয় তাহলে 21শে ফেব্রুয়ারির জন্য এবং ভাষা আন্দোলনের জন্য। আমাদের শিলচরেও তো হয়েছিল, শিলচরে হয়েছে, আমি ওটার পরই, কিন্তু শিলচরের ভলিউমটা অত বড় না। 21শে যেহেতু স্বীকৃতি পেয়েছে 1952 শিলচরে, ঠিকই বলেছিল, শিলচরে হয়েছে এবং শিলচরে আত্মত্যাগ হয়েছে। শিলচরে আমাদের ভাষা আন্দোলন ভারতবর্ষের নিরিখে খুব বড় ভাষা আন্দোলন হয়েছে, কিন্তু 21শে ফেব্রুয়ারি কে মানে তুলনা করতে চাই না। আমরা গর্ব করছি যে একটা ভাষাকে নিয়ে একটা আন্দোলন হয়, এটা আমাদের কাছে তো বাংলা ভাষাকে নিয়ে আন্দোলন, এখনো ছোট ছোট আফ্রিকা তো ছোট ছোট জায়গাতে এখনো ভাষাকে নিয়ে স্বীকৃতি আদায়, এটা অনেকগুলো যুক্ত হয়েছে এর মধ্যে। মার থেকেই তো শিখেছি, মার থেকেই প্রথম শব্দটা আমরা বলেছি, প্রথম শব্দ, প্রথম স্পর্শ, প্রথম পাওয়া মা।
তো এটা তো আমাদের একটা বাঙালি হিসাবে একটা আবেগের বিষয়। ভাষা দিবসটা শুধু 21শে ভাষা দিবস নয়, এটা বাঙালি জাতির একটা উৎসব, সারা পৃথিবীর কাছে একটা পরিচিতি বাঙালি জাতি হিসাবে। আর বাঙালি জাতির স্বীকৃতি হিসাবে সেটা হচ্ছে তোমার আন্তর্জাতিক মাতৃদিবস 1996 ইউনেস্কো থেকে আজকে স্বীকৃতি পায়। শুধু বাংলা ভাষা নয়, প্রত্যেকটা মাতৃভাষায় স্বীকৃতি পেল এই বাংলা ভাষার মাধ্যমে। এটা আমাদের কাছে অনেক গৌরব। মোদের গৌরব, মোদের আশা, আমরই বাংলা ভাষা। 21 মানে মাথা নত না করা। আজকে এমন একজন ব্যক্তির কাছে আমরা এসেছি যে আমাদের মনের, প্রাণের এবং আপনাদের খুব কাছের মানুষ। উনি সারা জীবন শুধু আপনাদের দিয়েই এসছেন এবং পৌর নিগম থেকে ভালোবাসা মানে চিহ্নিত করেছেন বাড়িটাকে। এবং আজকে আমরা ঠিক ভালোবাসার কলমে নয়, ভালোবাসার অন্দরমহলে আমরা আজকে উপস্থিত। সে আর কেউ নয়, আপনার আমার প্রত্যেকের মনের ও প্রাণের কাছের মানুষ এবং আমার সাহা টেক্সটাইল পরিবারের খুব কাছের মানুষ আমাদের দিদি নবনীতা দেবসেন। আমি দিদিকে বলবো মানে 21-এর আবেগ সম্পর্কে, মানে 21 মানে তোমার কাছে কতটা প্রাসঙ্গিক। মানে তুমি তো সারা জীবন শুধু মানে এই যে তুমি একটা নতুন একটা সম্মাননা পেলে, এই উপাধি পেলে, ডক্টর উপাধি পেলে, রবীন্দ্রভারতী, হ্যাঁ দিল্লির সম্মান পেলে, এছাড়া তো সম্মানের ঝুড়িতে মানে রাখার জায়গা নেই। কিন্তু এর থেকে এইটা এত বড় একটা সম্মান তোমার কাছে রয়েছে, মানে মানে তোমার পাঠকদের মানে কাছে কি বলবো, পাঠকরা তো মানে তুমি এত দিয়েছো পাঠকদের, এই সম্মানের কোনো জায়গা আমার দৃষ্টিভঙ্গিতে আপনারা একদম অন্যভাবে নেবেন না যে এর কাছে দিদির কাছে এটা কিছু না। কারণ দিদি শুধু নয়, দিদির পরিবারের বাবা মা প্রত্যেকে একটা যা দিয়ে গেছে বাংলা এবং বাংলা ভাষায়, বাংলাকে এবং সারা বিদেশে সবাইকে সমৃদ্ধ করে গেছে। এটা আমাদের কাছে অনেক বড় পাওয়া। দিদি কিন্তু সবাই জানেন কিনা জানি না, 80তে পূর্ণ হলো। মানে দিদির কাছে জিজ্ঞাসা করার আগে একটা আমি চাইবো যে 80তে আমাদের মানে দিদিকে নিয়ে আমরা একটা সাহা পরিবার একটা কিছু মানে মানে দিদির 80 উদযাপনটা মানে দিদির সমস্ত কিছু শুরু থেকে শেষ পর্যন্ত আপনাদের কাছে আমরা উপহার দেব। মানে আমার তো একটা ভালোবাসার জায়গা, মানে কি বলবো আপনাদের, সেজন্য মানে আমার ভালো লাগাগুলো সেইভাবেই আপনাদের কাছে, এবং শুরু থেকে কোথায় কি হয়েছে সমস্ত ডকুমেন্টারি এবং দিদির 80 বছর আমরা এবং আপনারা টিভির ওপারে যারা থাকবেন তারা উপস্থিত থাকবেন, আপনাদের সঙ্গে নিয়ে করবো। আচ্ছা, ভাষা দিবস সম্পর্কে দিদি যদি তোমার কিছু বলার থাকে তুমি বলো, যে এই যে বাংলা ভাষায় তুমি লেখো ভালোবাসার বারান্দার কলমে প্রতি রোববার করে, এটা পাঠকরা মানে কি বলবো, আমি নিজে দেখেছি সবার সঙ্গে, মানে সেজন্যই বললাম এত কিছু দিয়ে মানে দিয়েছো, এটা কিছু না, মানে একটা সমুদ্রের মধ্যে এক ফোঁটা মানে কিছু দেওয়ার মতো। বাংলা ভাষার সঙ্গে আমার সম্পর্ক তো জন্মের সম্পর্ক। মা বাবা দুজনেই আমার লেখক লেখিকা ছিলেন, ওটাই আমাদের একমাত্র পরিচয় ছিল, আর কোনো পরিচয় ছিল না। আর আমার জন্ম খবরে রবীন্দ্রনাথ ঠাকুর নিজে আমার নাম দিয়ে পাঠিয়েছে এক ছোট চিঠি। এই নবনীতার নাম রবীন্দ্রনাথের দেওয়া। আমার পক্ষে বাংলা ভাষা এবং সাহিত্যের বাইরে পদচারণা করার সুযোগ খুব কম, কিন্তু আমি করেছি, যেহেতু আমার কাজ সারা পৃথিবীর সাহিত্য নিয়ে, সেটা তো আমার কাজ, আর বাঁচা বাংলা সাহিত্য নিয়ে, বাংলা সাহিত্য, বাংলা ভাষার চর্চা, এটাই আমার সারা জীবনের কি বলবো প্রাণ রস, যা দিয়ে আমি বেঁচে থাকি, যা নিয়ে আমি নিজে মানে বুঝতে পারি, নিজেকে চিনতে পারি, সেটা বাংলা ভাষার মাধ্যমে আমি যা লিখি। একজন ব্যক্তির কাছে আমরা এসেছি আমাদের যেখানে মানুষকে গড়ার কাজে লাগে, এবং সেটা বাড়ির যে বাবা মায়ের থেকেও বেশি দায়িত্ব থাকে, সেটা হচ্ছে আর কেউ নয়, অধ্যাপক বাসব চৌধুরী, উপাচার্য, পশ্চিমবঙ্গ রাষ্ট্রীয় বিশ্ববিদ্যালয়। আর আজকে স্যার নয়, মানে সবাইকে সম্মান জানিয়ে, স্যারকে সম্মান জানিয়ে আমি বলছি আজকে শুধু বলবো মাস্টার মশাই বলবো আজকে আপনার যে এই যে মোদের গৌরব, মোদের আশা, আমরই বাংলা ভাষা,
এইটার সম্পর্কে আপনার এই যে মায়ের মানে মাতৃভাষাটা তো মায়ের ভাষা, এটা সম্পর্কে আপনার কি আবেগ বা কি অনুভূতি আপনি একটু যদি বলেন। প্রথমে আমি আপনাকে আমার নমস্কার জানাবো। আপনি নানান রকম জনহিতকর কাজে যুক্ত আছেন এটা বলে এরকম আমি শুনেছি। এবং এই যে ভাষা আন্দোলন আমাদের বঙ্গদেশে হয়েছিল, পূর্ব পাকিস্তানে হয়েছিল সেই সময়ে, তার সঙ্গে আপনারা জানেন যে তার মধ্যে একটা অসম্ভব আবেগ ছিল যে আমি যে ভাষায় কথা বলতে চাই, আমার মায়ের ভাষায়, সেই ভাষায় আমাকে কথা বলতে দিতে হবে। উর্দু ভার্সেস বাংলা এটা নিয়ে একটা বক্তব্য ছিল এবং তাতে বাংলার জয়লাভ হয়েছিল। আমাকে নিজেকে প্রকাশের যে মাধ্যম, সেই মাধ্যম হচ্ছে আমার ভাষা, এবং সেই ভাষা যেটা আমি যে ভাষায় প্রকাশ করতে পারি নিজেকে খুব ভালো করে, সেই বিষয়ের সঙ্গে যুক্ত যে ভাষা সেটা ছিল বাংলা ভাষা। এই ভাষা আপনারা জানেন রবীন্দ্রনাথের ভাষা বাংলা ভাষা, এবং রবীন্দ্রনাথের ভাষা বলে নয়, মাতৃভাষার মাধ্যমে মানুষ সবচেয়ে ভালো করে নিজেকে প্রকাশ করতে পারে। এবং এই যে প্রকাশ, এই প্রকাশের মধ্যে দিয়ে মানুষ তার ব্যক্তিত্বকে উন্মোচিত করতে পারে, ব্যক্তিত্বকে খুলতে পারে। সেই ভাষার উপলক্ষে যে দিবস, সেই দিবস হচ্ছে 21শে ফেব্রুয়ারি। এবং 21শে ফেব্রুয়ারি আপনারা জানেন যে বাংলাদেশে ভাষার জন্য শহীদ হয়েছিলেন যুবকেরা। সেটা সেই 1952 সালের ছাত্র আন্দোলনে ঢাকা বিশ্ববিদ্যালয়ে হয়েছিল। এবং আমরাও আপনি এখন যেখানে আছেন সেটাও একটা বিশ্ববিদ্যালয়, এবং সেই বিশ্ববিদ্যালয়ের প্রাঙ্গণে আপনি এসছেন এবং আপনি বিশ্ববিদ্যালয়ের যে হাইয়েস্ট অফিসিয়াল তার সঙ্গে আপনি কথা বলছেন ভাষা নিয়ে। এটা সত্যি সত্যি খুবই আনন্দের কথা যে এই ভাষার সঙ্গে আমরাও জড়িয়ে আছি, এই ভাষায় আমরা কথা বলি। এবং আমি এখন মাঝে মাঝে যে নোট লিখি, সেই নোটের মধ্যেও বাংলা চলে আসে। আমি শুধুমাত্র ইংরেজিতে লিখি না, আমাকে যখন বাংলায় চিঠি দেওয়া হয় তখন আমি বাংলা ভাষায় নোটে উত্তর দিই। আমি একটু ইন্টারাপ্ট করছি, আজকে আমি যখন নেম প্লেটটা দেখলাম গর্বে বুকটা ভরে গেছে। ওখানে বাংলাও আছে, ইংরেজি। হ্যাঁ, আমরা বাংলাটা এই কারণে করে রাখি যে বাংলাতে যেন মানে সবাই স্বচ্ছন্দ, সবাই যেন বাংলা ভাষায় কথা বলতে পারে। এবং এর মধ্যে এবং আমার বিদেশি ভাষা আমি বলতে পারি কিন্তু নিজের মাতৃভাষা বলতে পারি না। আজকাল যেসব দেখি যে ও ঠিক বাংলাটা বলতে পারে না, আজকাল নানান জায়গায় শুনি ও ঠিক বাংলাটা বলতে পারে না, এটা ঠিক মানে এটা একটা অসম্পূর্ণ শিক্ষা। এই অসম্পূর্ণ শিক্ষা হচ্ছে যে আমি যদি আমার নিজের পরিবারকে না চিনি, আমি যদি আমার নিজের মাটিকে না চিনি, আমি যদি আমার নিজের মাকে না চিনি, তাহলে কোথাও যেন গড়ে ওঠাটা আমার অসম্পূর্ণ হয়ে যায়। এটা পুঁথিগত শিক্ষা নয়, এটা প্রকৃত শিক্ষা। এটা হচ্ছে মানুষের ব্যক্তি জীবনের আসল শিক্ষা। হ্যাঁ, আমার ভাই রক্তের আগান 21শে ফেব্রুয়ারি, আমি কি ভুলিতে পারি। প্রাণ দিল যারা রাখতে গিয়ে বাংলা মায়ের মান, ভাষা শহীদের অমর লড়াই 21শে সম্মান, ভাষা আন্দোলনের বীর যোদ্ধাদের সম্মাননায় সাহা টেক্সটাইল পরিবার। আজকে এমন একজন ব্যক্তির কাছে আমরা নিয়ে এসেছি, আপনাদের সকলের পরিচিত এবং সবাই টিভির পর্দায় আপনারা দেখেন, বা আমারও আজকে 32 বছরের পথ চলায় 30 বছরে আমার সাথে আমার অভিভাবকের মতো। তো আজকে আমরা দাদার কাছে যাই, বিশিষ্ট শিক্ষাবিদ সুদীন চট্টোপাধ্যায়। 1947 সালে যখন দেশ মানে স্বাধীন হয়, তারপর 48 সালে তো পাকিস্তান ওটাকে উর্দু ভাষায় করেছিল। 1952 সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ছাত্র আন্দোলনের মাধ্যমে একটা বিপ্লব ঘটে। এটা তো ইতিহাসের একটা ভাষাকে নিয়ে কেন্দ্র করে, ইতিহাসের একটা বিরল যেরকম ভাষা নিয়ে একটা আন্দোলন হয়। ইউনেস্কো থেকে এটাকে স্বীকৃতি পায় ভাষা, যে এরকমও একটা ভাষার স্বীকৃতি পায়। এবং বাংলা ভাষার মাধ্যমে যার যার নিজ নিজ মানে ভাষাগুলো স্বীকৃতি পায়। এটা আমাদের কাছে একটা বাঙালি হিসাবে অনেক একটা গর্ব। বাঙালি হিসাবে গর্ব তো বটে, মানুষ হিসাবে একটা গর্বের বস্তু এই কারণে যে পাকিস্তানের যে ভাষার মানচিত্র তাতে দেখা যায় উর্দুটা সংখ্যাগরিষ্ঠের মুখের ভাষা ছিল না। সেখানে উর্দু আছে, সিন্ধি আছে, পাঞ্জাবি আছে, বালুচি ভাষা আছে এবং বাংলা আছে। কিন্তু সমগ্র পাকিস্তানের মধ্যে সর্বাপেক্ষা অধিক সংখ্যক মানুষ বাংলা ভাষায় কথা বলেন। তা সত্ত্বেও পাকিস্তানের বাঙালিরা বলেননি যে বাংলা ভাষাকেই পাকিস্তানের রাষ্ট্রভাষা করা হোক।
তারা দাবি করেছিলেন বাংলা ভাষাকে পূর্ব পাকিস্তানের ভাষা করা হোক, মূল ভাষা করা হোক এবং সেই ভাষা রাষ্ট্রীয় মর্যাদা দেওয়া হোক, তাদের এই দাবি ছিল। এবং এই কারণে এটাও আমি সর্বাংশে সঠিক মনে করি না যে কেবলমাত্র ছাত্ররা অংশগ্রহণ করেছিলেন। হ্যাঁ, ছাত্রদের একটা বড় ভূমিকা ছিল। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ছাত্র চত্বর থেকে সেদিনের আন্দোলনের মিছিলের শুরু হয়েছিল, সূত্রপাত হয়েছিল মেডিকেল কলেজ ইত্যাদির মধ্যে দিয়ে সূত্রপাত হয়েছিল। কিন্তু সর্বস্তরের মানুষকে না, সেটা তো একটা সমর্থন, খেটে খাওয়া মানুষ পর্যন্ত মাসিক গ্রাসাচ্ছাদন সমস্ত অফিসিয়াল কাজ তাকেও উর্দু শিখতে হবে। সমস্ত দপ্তরের কাজ, আইনের কাজ, আদালতের কাজ, বিশ্ববিদ্যালয়ের কাজ সমস্ত কিছু উর্দুতে যদি হয় তাহলে মানুষের ভাষা কেবল মুখের নয়, পেটেতেও টান পড়বে। দাদা, ভাষা আন্দোলন তো শিলচরে 11 জন শহীদ হয়েছে, তার মধ্যে বোধহয় মহিলাও ছিল। প্রথম, সারা বিশ্বের প্রথম মহিলা ভাষা শহীদ শিলচরে, এবং সেটা 1961 সালের 19-এ। তার নাম কমলা ভট্টাচার্য। সে মাধ্যমিক পরীক্ষা দিয়ে ফিরছিল, সেই সময় ভাষা আন্দোলনের সেই আন্দোলনের মধ্যে সে সামিল হয় এবং পুলিশের গুলিতে সে প্রাণ হারায়। আজকে অনেক অজানা কথা আমরা আজকে শুনলাম, আমার নিজের ব্যক্তিগতভাবে অনেক অজানা কথা আজকে শুনলাম। মানে আগামী দিন যাতে 21শে ফেব্রুয়ারি, এটা আমার যেহেতু মায়ের ভাষা, এটা যেন সবাই আমরা পালন করি এবং এটাকে যেন আমরা সম্মান জানাতে পারি, তাহলেই আমাদের যারা শহীদ হয়েছে তাদের আত্মার শান্তি কামনা হবে। আমার ভাই রক্তের আগান 21শে ফেব্রুয়ারি, আমি কি ভুলিতে পারি। প্রাণ দিল যারা রাখতে গিয়ে বাংলা মায়ের মান, ভাষা শহীদের অমর লড়াই 21শে সম্মান, ভাষা আন্দোলনের বীর যোদ্ধাদের সম্মাননায় সাহা টেক্সটাইল।